আপনি চান না বাঁচান, প্রতিপক্ষ তৈরি হয়ে যায় আপনা থেকেই। দুটো আলাদা রাজনৈতিক দল হলে প্রতিপক্ষ নিয়ে কেউ মাথা ঘামান না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষ তো শুভেন্দু অধিকারী হবেনি, এতে আর বিচিত্র কি? গোল বাঁধে বা বিতর্ক হয় তখনই যখন সেই প্রতিপক্ষ দলের অন্দরেই চলতে থাকে চর্চা। তৃণমূল কংগ্রেসের বিরোধী গোষ্ঠীর নেতারা প্রায়শই কটাক্ষ হেনে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন। কদিন আগে তৃণমূলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের দূরত্ব বাংলার রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। রাজ্য বিজেপিতে শুভেন্দু অধিকারী বনাম দিলীপ ঘোষের মধ্যে তু তু ম্যাঁ চলছে অনেক দিন ধরেই, যা অদূর ভবিষ্যতে থেমে যাবে এমন কোনো ইঙ্গিত এখন অন্তত পাওয়া যাচ্ছে না। রাজনীতিতে এক দলের মধ্যে দুই দলের তত্ত্ব নিয়ে যখন আলোচনা চলছে, তখন সিপিআইএম তার বাইরে কি থাকতে পারে? বিশেষ করে যে দল 34 বছর রাজ্য শাসন করল, তার হেভিওয়েট নেতাদের মধ্যে বৈরিতা নেই, এমনটা হতে পারে না। বুদ্ধদেব ভট্টাচার্য বনাম সুভাষ চক্রবর্তী নিয়ে এককালে প্রচুর চর্চা হয়েছে। ইদানিং সিপিআইএম এর যাঁদের দুজনের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত নিয়ে চর্চা চলছে, তারা এই প্রজন্মের দুই ডার্ক সাইটের নেত্রী। একজন মীনাক্ষী মুখার্জি, অন্যজন দীপশিতা ধর। প্রশ্ন হলো, দুজনের মধ্যে সম্পর্ক কেমন? সম্প্রতি আর+ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপশিতা কিন্তু ব্যক্তিত্বের সংঘাত নিয়ে ওঠা সাম্প্রতিক ও জনপ্রিয়তম থিওরি একেবারে খারিজ করে দিয়েছেন। সেই সাক্ষাৎকার দিতে গিয়ে দীপশিতা বলেছেন, দুদিন আগেই মীনাক্ষীদি আমাকে ফোন করেছিল, কথা হলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কি কথা হলো? দীপশিতা কোনো রকম রহস্য না করে জবাব দিয়েছেন, এবং সেখানে তিনি যা বলেছেন তাতে বোঝা যাচ্ছে কোনো গুরু রাজনৈতিক তত্ত্বের বাইরে গিয়ে দুই তরুণী নেত্রী আলাপচারিতায় উঠে এসেছে একেবারে আড্ডার মেজাজ। সদ্য এসএফআই সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে দীপশিতার, ঠিক যেভাবে ডিওয়াইএফআই এ নেই মীনাক্ষী। ছেড়ে যাওয়া সংগঠন, সেখানকার কাজের স্মৃতিচারণায় মেতে উঠেছেন দুজন। মীনাক্ষী যেমন দীপশিতাকে জিজ্ঞেস করেছেন এসএফআই ছেড়ে আসতে কি কষ্ট হয়েছে কিনা। ডিওয়াইএফআই থেকেই শুরু মীনাক্ষীর বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়া। তিনি কখনো এসএফআই এর সঙ্গে যুক্ত ছিলেন না। ফোনে কথোপকথনে সে কথাও দীপশিতাকে বলেছেন মীনাক্ষী। দীপশিতা নিজেও এসএফআই ছেড়ে আসার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, শেষ দিন আমরা যারা সংগঠন ছেড়ে যাই তাদের একটা বিদায়ী বক্তৃতা দিতে হয়। আমি ঠিকই করে নিয়েছিলাম, সে সময়ে যদি চোখে জল আসে কেঁদে ফেলবো। কান্নার মধ্যে কোনো অন্যায় নেই। বহরমপুরে ডিওয়াইএফআইতে নিজের শেষ রাজ্য সম্মেলনে কেঁদে ফেলেছিলেন মীনাক্ষীও। তাকে ঘিরেই কেঁদে ফেলেন অনেক সহকর্মী। মানুষ মনের মতো মানুষের সঙ্গেই মনের কথা ভাগ করে নেয়। মীনাক্ষী ও দীপশিতার মধ্যে ব্যক্তিত্বের সংঘাতের বদলে সেই আবেগের কোলাজি যেন চলে আসছে সামনে। ভবিষ্যৎ জানা নেই, তবে এই মুহূর্তে সিপিআইএম এর দুই অগ্নিকন্যা একে অপরের বন্ধু, মনের মানুষও।